বল রিক্তা কোথায়? জানি না। বল ফটিকে কেন খুন করেছিস? বল বল। তুমি এ বাড়িতে অভিশাপ হয়ে ঢুকে আমাদের দু বোনকে আর মাকে গৃহহারা করেছিলে, মনে পড়ে? আমাদের বাবাকে বদনামের ভয় দেখিয়েছিলে, মনে পড়ে? মনে পড়ে তোমার নীরা গাঙ্গুলি? আমার কণাকে খুন করে কোথায় পালাবে? কোথায় পালাবে? আমি জোকের মতো পেছনে লেগে আছি। চাই, ধরবে? এসো এসো। হ্যালো, এসপি চপলা ব্যানার্জি আছেন? নেই? আপনি কে বলছেন? মা? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, উনি এলে আপনি বলে দেবেন যে আমি মানে আদিত্য মোহন ব্যানার্জি ফোন করছিলাম। কি নাম বললেন? নামটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, আরে লাগবেই তো। শুনুন, আপনার মেয়ে রিক্তা আর তার গুরুজি, মানে আমার পিতৃদেব আর কি, এরা দুজনেই এখন আমার হেফাজতে। আর চপলা দেবী যদি আমার বিরুদ্ধে সমস্ত মামলাটাই কোর্ট থেকে তুলে নেন এবং কোর্টে সেই মর্মে একটা রিপোর্ট দেন আর কি, তাহলে আপনার মেয়ে রিক্তা বাঁচবে। আর নইলে আমার ওই বুড়ো ভাম বাপটা আর আপনার ওই ছোট্ট মেয়েটা, ওই ছোট্ট মেয়েটার লাশ, মানে ওই দুটো লাশই আমি আপনার মেয়ে চপলা দেবীকে উপহার পাঠিয়ে দেব। না, জয়া, ঠিক আছিস তো? বল। আমি ঠিক আছি, তোমরা যাও। রিক্তাকে আদিত্য তুলে নিয়ে গেছে, গুরুজিকেও নিয়ে গেছে। গুরুজিকে কেন নিয়ে গেছে? প্রতিজ্ঞা ভঙ্গ হবে জানি, তবুও বলছি, গুরুজি আদিত্যর বাবা, আদিত্য রিনা গাঙ্গুলির ছেলে। At any cost, I want that scoundrel. কিন্তু ওর হাইড আউটটা কেউ জানে না। না জানলেই বা পেতে কতক্ষণ দিদি? 1 মিনিট, একবার সুরভের সাথে কথা বললে হয় না? That's right. আসামিকে চাই, আসামিকে। আমার কণাকে খুন করে কোথায় পালাবে? আমি জোকের মতো পেছনে লেগে আছি। চাই, ধরবে? এসো এসো। কেমন আছো? ভালো আছি। ব্যাপার কি, দিনের বেলায় তো ক্লাবে এরকম ভিড় হয় না? এক একদিন হয় স্যার। এই ওটা দেখি দাও। আরে ফটিক চাঁদ যে, এই পর্যন্ত এসে পড়েছো বাবা। আমি আসবো না? আচ্ছা, আমি আসবো না তো কে আসবে? তুমি আমার কণাকে মেরেছো, তুমি। আচ্ছা, হ্যাঁ, এই যা। বল বল রিক্তা কোথায়? বল রিক্তা কোথায়? জানি না। বল ফটিকে কেন খুন করেছিস? বল বল। বল
গেছে। চল চল। আমার বোনকে তোমার ছেলে লুকিয়ে রেখেছে। বলো কোথায় লুকিয়ে রেখেছে, বলো কোথায় লুকিয়ে রেখেছে। হ্যালো রীনা গাঙ্গুলি, আমাদের চিনতে তোমার একটু অসুবিধা হচ্ছে, তাই আমাদের পরিচয়টা আমরা নিজেরাই দিই। এই বাড়িটায় একসময় আমাদের সুখের আবাস ছিল। হ্যাঁ, তুমি তুমি এ বাড়িতে অভিশাপ হয়ে ঢুকে আমাদের দু বোনকে আর মাকে গৃহহারা করেছিলে, মনে পড়ে? আমাদের বাবাকে বদনামের ভয় দেখিয়েছিলে, মনে পড়ে? মনে পড়ে তোমার রীনা গাঙ্গুলি? আমিও কিন্তু আইন পড়েছি। আর আমি সরকারি কর্মচারী কেন হয়েছে জানো? আইনের পথ ধরে সৎভাবে বেঁচে থেকে নিজেদের দাবিগুলো আদায় করব বলে। তাই কিসের দাবি? হ্যাঁ এসব আমাদের। ঠিকই তো, ঠিকই। শারাপ, এতদিন পর তোমরা দাবি করার কে? আচ্ছা, ভোগ করবে কখন? তোমাদের তিনজনকে তো ফাঁসিতে ঝুলতে হবে। অবশ্য সুরভি কোথায় গেল? এখানে তো ছিল। এই তো আমি। দাদুকে আর পিসিকে ওই ঘরে আটকে রেখেছিল। এমন কাছাকাছি কেউ করে নাকি রে শয়তান? হ্যাঁ? আমার বাড়িতে তুমি আমাকেই মারছো। এই সব সম্পত্তি আমার। না, এই সম্পত্তি তোর নয়। তুমি আমাকে ক্ষমা করে দিও। এতদিন যা ভেবেছি, যা করেছি, সব মিথ্যে। শিল্পী হবার স্বপ্ন ছিল আমার, আর এই শয়তানটা সেই সুযোগ নিয়ে আমাকে বারবার ব্যবহার করেছে। আদিত্য আনন্দর ছেলে নয়। মা, এই শয়তানটা নিজের পাপ আনন্দর ঘাড়ে চাপিয়ে কার্যসিদ্ধি করতে চেয়েছিল। ছি 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 ছি, আমার ভাবতেও খারাপ লাগছে যে আমি তোমার সন্তান। অন্যায় তুমিও কম করনি মা। দিনের পর দিন তুমি আমাকে মিথ্যে বলেছ। হ্যাঁ, আমি অন্যায় করেছি, যা সত্যি তা আমি মাথা পেতে নেব। অফিসার, আমাকে অ্যারেস্ট করুন। পার্থ, এদের চালান করার ব্যবস্থা করো। ইয়েস ম্যাডাম, চল। কে? প্রতিমা? প্রতিমা, কষ্ট শুধু তুমি একা পাওনি, ভগবান আমাকেও তার জন্য সাজা দিয়েছেন। আমি চোখে দেখতে পাই না প্রতিমা। ডাক্তার তো ভালো করে দেখানোই হয়নি, এবার তুমি দেখতে পাবে। তোমার 3 মেয়ে, 3 জামাই, এরাই তোমার চিকিৎসা করাবে। আস্তে আস্তে খুলুন।
কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি ডক্টর, গুড। পাচ্ছি। চলুন সিস্টার, লেট দেম এনজয় দেয়ার নিউ লাইফ। আসি, হ্যাঁ? কোনো ভয় নেই তো? না, কোনো ভয় নেই। প্রতিমা, তুমি এরকম বুড়ি হয়ে গেছো। আয়না এনে দেবো, নিজেকে দেখবে। না, আয়না দরকার নেই। তোমার তোমার চোখের আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। শিল্পী মানুষ, কাব্য তো তুমি করবেই। শিল্পী থাক প্রতিমা, অন্ধকারে হারিয়ে যাওয়া স্মৃতি আর মনে করে দিও না। কেন দেব হারিয়ে যেতে? প্রতিমা, স্মৃতি বড় বেদনার। বেদনা শুধু তোমার, আমার নেই? বিখ্যাত গায়ক আনন্দমোহন ব্যানার্জি তোমার স্ত্রীকে টিউশনি করে, পরে জামা সেলাই করে, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সন্তানদের মানুষ করতে হয়েছে। তার বেদনা কতটুকু তুমি বোঝো? বুঝি প্রতিমা, বুঝি। তোমাকে হারিয়ে, দৃষ্টি হারিয়ে আমি সব বুঝেছিলাম। অথচ আমার অপরাধ কি? পরপর 3টে মেয়ে হয়েছে, ছেলে হয়নি। না প্রতিমা, না। তার জন্য আমি তোমাকে তোমায় শুধু দোষারোপ করছি না, দোষ আমাদের সমাজের। কিন্তু কিন্তু আমি তো তোমাকে কখনো মুখে বলনি, কিন্তু মেয়ে হয়েছে শুনেই তোমার মুখটা কালো হয়ে গেছে। তুমি তো প্রমাণ করে দিয়েছ মেয়ের অবজ্ঞার পাত্রী নয়। বাবার সাহায্য ছাড়াই 3টে মেয়েকে তুমি মানুষ করেছো। বাবার সাহায্য না পেলেও মামার সাহায্য ওরা পেয়েছে। হ্যাঁ, ইন্দ্রজিতের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। সেটা তো আছে, কিন্তু মেয়েদেরও সাবাস বলতে হবে তোমাকে। আমার মেয়েরাও তো প্রমাণ করে দিয়েছে একটা ছেলে যা করতে পারে মেয়েরাও তা পারে। তবে কেন তারা একটা ছেলের সমান মর্যাদা দাবি করবে না? নিশ্চয়ই দাবি করবে, এবং সে দাবি সবার মেনে নেওয়া উচিত। কিন্তু প্রতিমা, তুমি বললে তোমার মেয়েরা প্রমাণ করে দিয়েছে। মেয়েরা কি তোমার, মানে তোমার একার? জানি না, তুমি তো ভালো জানো। আমায় তুমি ক্ষমা করে দিও প্রতিমা। মা, স্যাড সিনটা তাড়াতাড়ি শেষ করো। মিলন দেশের আর্টিস্টরা তো সব রেডি হয়ে বসে আছে। হাই মায়েরা, আয়। দাদু, হ্যাঁ কি রে দিদি? দাদু তুমি কেমন আছো? সব দেখতে পাচ্ছ? হ্যাঁ রে, সব দেখতে পাচ্ছি। বাবা, আহ। বাড়ি চলো। যাব, কিন্তু একসাথে নয়। তোমরা ভবিষ্যতেরা আগে আগে বিজয় পতাকা নিয়ে যাও, আর আমরা দুই অতীত স্মৃতি রোমন্থন করতে করতে। ঠিক আছে, আই চল। আয় রিক্তা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।